হ্যালো ভিউয়ার্স, আমার নতুন একটি ভিডিওয়ে আবার তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়ির পাশে অনেক কিছু অ্যাক্টিভিটি আর কাজ হয়েছিল যেগুলো সচরাচর খুব কমই দেখা যায়। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো এই ছিল আমাদের বাড়ির সামনে। তো আজকে আমাদের বাড়ির সামনে কিছু কাজ করা হচ্ছিল, সেই জন্য এই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখানে অনেক ধরনেরই গাছ আছে। এই গাছগুলো এত পুরনো যে মোটামুটি 3বার ভেঙে যাওয়ার হলো আবার হয়েছে। এই গাছগুলো ছিল কুল, আম, এই সব কিছু। তার সঙ্গে সঙ্গে এখানে কিছু নতুন গাছও ছিল যেগুলো ছিল আম গাছ। আর এই গাছটা ছিল একটা তুলার গাছ। তো এই গাছটাও অনেক পুরনো ছিল, আমার জন্মেরও আগের। তো এই গাছগুলো যখন ছিল এখানকার জায়গাটা সত্যিই খুবই সুন্দর ছিল, কিন্তু কি করব বলো, এখানে তো কিছু কাজ করা হবে তাই গাছগুলো আর রাখতে পারিনি। তো এইবার তো কুল খাওয়াও হবে না, এত সুন্দর সুন্দর দুটো গাছ ছিল। তো এগুলো দেখে সত্যিই খুব খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। সত্যি জায়গাটা কেমন যেন খালি খালি লাগছে। সে যাই হোক, তো আজকে দেখুন আকাশের অবস্থা কত সুন্দর। আকাশ জুড়ে একদম রৌদ্র উঠেছে, তো বেশ ভালো। তো একটু এগিয়ে দেখি যে আর কি গাছ কাটা হয়েছে। তো চলো, এই দিকটা দিয়ে তো যাওয়া যাবে না, কারণ এই দিক দিয়ে একটা বড় ডাল পড়েছিল। তো আমি একটু ওই দিকে ঘুরেই গেছিলাম। আর যিনি গাছ কেটেছিলেন তিনি এই ডালগুলোকে একদম টুকরো টুকরো করে সাইডে রাখা হচ্ছিল। তো এখানে বেশ সুন্দরভাবে অনেক ডাল রাখা হয়েছে। এই গাছের ডালগুলো পাট পাট করে এখানে কেটে কেটে রাখা হয়েছে, কিন্তু এখনও অনেক কয়েকটা গাছকে কাটা ভালোভাবে হয়নি। তো সেগুলো অগোছালোভাবে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। এখান থেকে পুরো ভিউটাই দেখা যায়। আর বিকালে এখানে আমাদের বাড়ির পাশে আবার একটা বাড়ি ভাঙ্গা হচ্ছিল, আর সেই জন্য তারা জেসিবি নিয়ে এসেছিল, কারণ তারা নতুন বাড়ি বানাবে। তো আমরা সেটা এনজয় করছিলাম যে কিভাবে বাড়ি ভাঙ্গা হয়, কারণ সচরাচর এইসব দৃশ্য খুব কমই দেখা যায়। তো আর এই বাড়ি ভাঙ্গা দেখার জন্য গ্রামের অনেক মানুষই ভিড় করেছিল। তো সেই সব গ্রামের মানুষকে তো আমি আর ভিডিও করতে পারিনি। তো আমি সেই বাড়ি ভাঙ্গাটাই ভিডিও করছিলাম আর দেখছিলাম সত্যি কিভাবে ভাঙ্গা হয়। আজকাল তো আর কেউ মাটির বাড়ি থুচ্ছে না, যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলতেই হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এই মাটির বাড়িতেই সব থেকে বেশি শান্তি আছে। গরমের সময় সেই ইটের বাড়িগুলো দাবানলের মতো লাগে। সে যাই হোক, তো পাশে আমাদেরও গাছের জোড়গুলি তুলতে হতো, কারণ সেই গাছগুলি খুবই মজবুত আর খুবই পুরনো। তো যেই জেসিবিটা তারা নিয়ে এসেছিল সেই জেসিবিটা আমাদের কাজ করে দেয়নি, কারণ সেই জেসিবিতে কিছু খারাপই ছিল। তো আমরা তার পরবর্তী দিনে এটা নিয়ে এসেছিলাম। আর দেখুন গাছের জোড়গুলো কত বড় বড়। এটি একটি কুল গাছের জোড় ছিল, আর এই জোড়গুলো তোলার জন্য অনেক খাটনি করতে হয়েছে। তার চারপাশটা ভালোভাবে মাটি খুঁড়তে হলো, তারপরে সেই জটটাকে তোলা। সত্যি এই জেসিবি গুলো হয়ে কত মানুষের উপকার করেছে। ভাবা যায় যে এগুলো যদি মানুষ নিজে খুঁড়ে তুলতো তাহলে কত দিন লাগতো, তবুও এত ভালোভাবে করতেই পারতো না। বিজ্ঞানী এমন জিনিস যে এত কঠিন কাজ খুব কম সময়ের মধ্যেই করে দিতে পারে। তো এই গাছের জোড়গুলোকে আবার সে তুলে তুলে সাইড করে রাখা হচ্ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পরবর্তী ভিডিও আবার দেখা হবে। টাটা।